বন্ধুরা, আজকে আমি চিকেন রোস্ট বানাবো। তো আমি সেই জন্য লেগ পিস নিয়েছি কয়েকটা। তো লেগ পিসটা প্রথমে আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর টক দই আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে, আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে ভালো করে রেখে দেবো ঢাকা দিয়ে। হাত দিয়ে খুব ভালো করে মাখাতে হবে। আমি ঘন্টাখানেক রাখবো, আমার হাতে সময় আছে তাই। এবার কিছুটা কিশমিশ আর কাজু বাদাম আমি পেস্ট করে রাখবো, আর পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব। বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি, চিকেন রোস্ট বানাতে পেঁয়াজটা একটু বেশি লাগে। তো বেরেস্তা হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে আমি বেরেস্তাটাও পেস্ট করে রাখবো। এবার আমি একটু ঘি দিয়ে দেব। রিফাইন তেল দিয়েও বানাতে পারবে, আমি ঘি দিয়ে বানালাম। তো এবার ফোড়নে দিয়ে দিব তেজপাতা, কয়েকটা গোটা এলাচ আর দারচিনি আর দুটো লবঙ্গ দিয়ে আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম কিছুটা। তারপর দেব পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি মেখে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো মশলার সঙ্গে। গ্যাসটা কমিয়ে দেব, তাহলে খুব ভালো সেদ্ধ হবে, মশলাটাও কষানো হয়ে যাবে। হ্যাঁ, অনেকটাই সেদ্ধ হয়ে এসছে মাংস, তেল ছেড়ে এসছে মশলা থেকে। এবার আমি দিয়ে দিব 1 কাপ দুধ। আমি আজকে জল ব্যবহার করব না, দুধ দিয়ে রান্নাটা হবে। তো এবার খুব ভালো মতো নরম হওয়া পর্যন্ত আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এবার দিয়ে দিব বেটে রাখা কিশমিশ কাজু বাদাম বাটা আর বেরেস্তা বাটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসের সঙ্গে। আর দিয়ে দিব কিছুটা পরিমাণ চিনি। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার মাংস প্রায় হয়ে এসছে, আমি এখন দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। আর দিয়ে দিব আমি কিছুটা বেরেস্তা রেখেছিলাম গার্নিশিংয়ের জন্য, তাতে দেখতেও ভালো লাগবে আর খুব সুন্দর গন্ধ বেরোবে। হয়ে গেছে চিকেন রোস্ট। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে সার্ভিং বলে বেরিয়ে নিলাম।